ইসলাম চিন্তার মধ্যে বলেছে অত কষ্ট হয়ে একজন মানুষ দূর দেশ করে আমার কাছে আইয়া আমার যেটা এই গাড়িটা তো মানা যায় না হুজুরের সম্পর্ক তো আসমানের লোকে সম্পর্ক নেই আসমানওয়ালার লোকে জিবরিলে আমি একজন তাড়াতাড়ি জিবরিলে আমি আইয়া বলল আল্লাহর নবী সলমানে আপনারে গাইলাইরা না সলমানে আপনার প্রশংসা কররা ইহুদি উল্টা বুঝাইয়া দেন আল্লাহর নবী আপনি সলমানকে আরবি ভাষা শিখাইয়া দেউকা আরবি শিখাইয়া মন্ত্রীরাই শিখাইয়া কোন বর্ণনাতে শুন যে হুজুরের পাশে ইসলামে প্রথম বড় বিষয় ওটা সুবহানাল্লাহ সলমান রাদিয়াল্লাহু আনহু তাআলা আরবি ভাষা মাথা আরম্ভ লগে লগে কোন বর্ণনাতে যে হুজুরে সলমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে মুআনাকা হচ্ছে লগে লগে সলমানের জবান উঠে গেছে আরবি ভাষা উঠে যাওয়া আরম্ভ এবং এই সলমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে আরেকটা আবদার করেন রাখুন যে ইয়া রাসূলুল্লাহ আমার মালিকের তো বড় কষ্ট দিয়ে আমাকে হুজুর আমি আজাদ দিতাম ছিলে হুজুরে বলবেন এ সলমান তুমি তোমার মালিকের লোকে একটা বোঝাপড়া করো তাই কিনা কিনা দিলে এ আজাদ হইয়া দিব তোমার গুলামি তো আজাদি হয়ে যায় এমনি আছে এখন যে বুঝে হয় সলমান তুমি আমার দুনিয়া আজাদ হইতে পারবা আমার একটা খাজুর বাগান আছে এই বাগানটা তুমি 300 খাজুর সারা লাগাইবে যতদিন পর্যন্ত এই খাজুর গাছে খাজুর না ধরছে এতদিন পর্যন্ত তুমি সলমান আজাদ হইতে পারো না খাজুর ধরতে হইব 2 নম্বর শর্ত আমারে আজাদ হইতে হইলে 40 কোটি স্বর্ণ দিতে হইব বিরাট টাকা এটা কঠিন হুজুরের সাহাবায়ে কেরামের সামনে কিন্তু হুজুরের পাশে ছিল আমাদের এটা কঠিন জীবনের সহজ হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামদের ডেকে আমার সাহাবীও তোমরা ভাই সলমানের খাজুর সারা দিয়ে সাহায্য করো সাহাবায়ে কেরাম ভাই দিয়েছেন খবর ভাই খাজুর গাছ আছে না আছে খাজুর সারা আছে যখন যে ওগুলো ভাই কুয়ার সেরা আছে যে এলাকার যেটা ওগুলো ভাই কুয়ার সেরা যে এলাকার যেটা আমরা একটা জেলাতে আমরা সন্ধ্যা হলো যোগীগঞ্জ মাদ্রাসা ও মাদ্রাসা হলো যোগীগঞ্জ কুয়ার সন্ধ্যা হলো ঠিক ইয়ে নেওয়া হয় কুয়ার মাদ্রাসার সামনে আমি আসলাম যোগীগঞ্জ আমি নিজেও তৈরি করছি তো আরো তো খাজুর সারা লাগে অভাব নেই তখন খাজুর সারা আনা শুরু হইল 300 সারা আল্লাহ নবী তো মারাইয়া আসবে বুঝলে বলবেন সলমান তুমি যাও তোমার মনিবর বাগানো গিয়ে তুমি গাছ তুলে আরম্ভ 300 গাছ যে সময় রেডি হইব তুমি আমারে ইয়া ইনফরমেশন দিবা আসবে বুঝলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিনা সলমান রাদিয়াল্লাহু তাআলা নিজে আস্তে আস্তে 300 গাছ হবে 300 গাছ আল্লাহ নবীরে সারা নেওয়াইছেন হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আইছে আল্লাহ নবী গেছেন আল্লাহ নবীকে তার নিজের হাত মুবারক দিয়ে প্রত্যেকটা গাছে গাছে খাজুরের সারা লাগাইছেন সুবহানাল্লাহ এক বছরের ভিতরে খাজুর খুব দেরিতে আমরা দেখে লাগিয়েছে ওটা কত বছর লাগে তাহলে দেরিতে খাজুর দেরিতে লাগাইছে এক বছর ঘুরছে 15 বছর 299টার মাঝে খাজুর হচ্ছে ওটা সুবহান খারাপ আছে রহমাতুল্লাহ আলাইহি আছে মুজাজ্জাল আল্লাহ নবী 299টা হচ্ছে অনেক প্রশ্ন করছেন যে একটাই না মেনে বলে এই একটা সলমান রাদিয়াল্লাহু নিজের হইছে অথবা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দানাতে হইছে এর আগে একটা আছে না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এটা উঠাইয়া আবার রইলা 15 বছরে ওটাই হবে সুবহানাল্লাহ ইবাদত এখনো আছে আলিসা হুজুর আসেন আমরা দেখিয়ে এসেছি বাগান ইহুদি বাগান কিন্তু এই বাগান সলমান বাসী
নামে এটা পরিচিত। তবে এই বাগানে কাজু গাছ নাই। আয়তনের জায়গা প্রায় বেশি শুনে 40-50 বছরের গোগালিবান 2টা গাছ আছে। উদ্দলি সাহেব কিবলা রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন সাহেব কিবলা এই খাজুরের গাছের খাজুর খাইছেন যেটা সুবহানাল্লাহ। 2টা গাছ আছে, এই 2টা গাছ শেষ পর্যন্ত কাটিয়ে দেওয়া হয়েছে। এই বাগানটা এখন অক্ষত অবস্থায় আছে, মজুদ আছে। অন্যান্য বছর বিভিন্ন জাতের গাছ লাগাই। আমরা এক বছর লামছি উজরু আসলাম, লামিয়াও আমরা একটু দেখছি, আগাই চলে যাচ্ছি। বাগান দেখিয়েছি আমরা, এই বাগানও খাজুরেছি। এর বাদে 40 রুপি আছে না দুধের পাশে ইসলামে জানিয়ে দিন আমার সাহাবি হল তুলের বাইরে শোনালি সাহায্য করো। সাহাবাহিকরা আমার অবস্থা আমি আগেও দিয়েছি, আমার শুনতো না যুদ্ধ ইন্দ্র তুলা তুলা করিয়া বাইরে দিয়া লইয়া আইছে, সব কিনে এখানে দোলা করিয়া গালাই রয়েছে। একটা কবুতরের ডিমর মতো দুধের ফরমাইন পিঠের ওজন ওজনটা 40 কিলো আছে দূরের কথা, এর 100 করে করবে। এখন কিনা বলা যাইত দুধের পাশে ছিলাম আমার আসলে আল্লাহর নবী আত্মবারক হইয়া দুধের কুতুম্বারক লাগাইয়া লাগাইয়া হইয়া ওজন দেও, ওজন দেওয়ার লগে লগে 40 রুপিয়া হয়ে গেছে। এখন সলমান বাসী আজাদ, এই সলমান বাসী আল্লাহর নবী 2 জন সাহাবী লোকে মিলাইয়া দিছ যে তুমি তারে আমার সাথ দিবায়া 3 জনে মিলে আইলা সাথ দিবাই। যখন 7 দিন হানিও 3 জনে মিলিয়া একদিন তারা 2 জন মারা গেছে। আর সলমান বাসী ডিউটি গাড়ি রেডি করতা আইয়া দেখুন টাইম ঘুমাইতেছে, ঘুমে ধরে ঘুমে ধরে দিচ্ছে ওরা গাড়ি রেডি করছেন না, তারা আইয়া চুপছে বইল আনি না টাইম ঘুম চলে উঠতে হবে না, আমি তো গাড়ি রেডি করছি। ওটারা বলছে যাও তুমি রসুলের পাশে ইসলামের কাছে গিয়ে দেখো কোনো গাড়ি পাওয়া যায়। রসুলের কাছে গেছেন, রসুলের পাশে ইসলামী যাও আমার কাছে আমি খবর পাইতাম পারি না, যাও তোমরা এটার দায়িত্ব হইল উসামা ইবনে যায়েদ উসামাকে যাও দেশে এই কোনছে না আমরা কাছে কোনো কানি নাই। যখন আইসলে যাওয়ার কাছে হয়েছিল তারা বলছে আরো অমুকের কাছে যাও অমুকের কাছে যাও, টাইম দৌড়াদৌড়ি করিয়া এখন বাইরেও কিছু কানি নেই। যখন সবাই এমনি পাঠাইয়া তারা মাঝে কিছু মাথা আরম্ভ করে দিচ্ছে যে তাদের চেয়ে গেলাম আমরা রোগের কাছে নিয়ে না কিন্তু সমালোচনা আমরা রোগের কাছে তো এটা আমার প্রাণের মধ্যে আছে কিনা না আছে, সমালোচনা আরম্ভ। এর মধ্যে আইসেন নেই আমার কাছে বলবো এ কুয়ার নাম লইয়া বল যে ও কুয়ার পানি দিলা নাই পানি পাওয়া যেত নাই, ওরা সলমানে কোনো পানিও হলে জানতে পারবে না। এখন যে আমরা একটু তালা করিয়া দেখি পানি পাইছি হুজুরের দরবারে যাওয়ার বাদে হুজুরে বলে তোমরা দুজন গেছে তো ভূত পাইছো লাগে, যেমন লাগে লাগে ভূত পাইয়ে যেমন তো তারা আল্লাহ করে বলে আমরা তো উপার পানি লেগে ভূত আমরা খাইলাম করবো और तुम्हारे वाला वाया नाजिल बंदो वाया नाजिल बंदो बुद्धि गुस्सा वाला बुद्धि ना हो जे सलमान बाजी अल्लाह ताला नूर जीवन को जोड़े ओ अल्लाह रो जीवन जैसे ही खबर होगी दे वक्त सुभान अल्लाह ये ता ईमानदार ओ बोला से আমরা দেখো ईमानदार हो गए और नो क्यों बेरा रो खबर होता है लोग खाना बोलते যে সলমানের বাদশাহ জেলে তালামের বিরুদ্ধে মাতামাতি করছে এই খবর রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসেনি। এই আমাদের যে শাস্তি প্রয়োগ করলো আমার শাস্তি দরকার তুই মুখ ফিরে গেছে আরো পাইছে এই নির্ভর হয়ে গেছে আবার দুধরে পারছিল এখানে মুখ ফিরে গেছে তাই নির্ভর হয়ে গেছে দুধরে আবার হওয়ার মুখ ফিরে গেছে হয়ে গেছে সাইবার নামাজ
হুজুর আমার আপনি হজ কায়েম করবেন আমারে আপনি শাস্তি দেবেন জিনার শাস্তি দেন আল্লাহ কোরআনে বলেছে বিবাহিত মানুষ পুরুষ হইলে মহিলা হইলে তারে মাত্র দিলে মারা হইতে পারিয়া হুজুরের কাছে শেষ পর্যন্ত দেখলাম যে এইটা মানতা না ও হুজুরে অর্ডার দিলেন যে মাত্র দিলে মারা এবং যে কেউ বলবে বলে সাহাবিও সমালোচনামূলক হয়ে দিলেন এটা হদিসের বললাম কিন্তু যদি আমার মন্তব্য হয় বলে সাহাবি আল্লাহ দিলে বলে সমালোচনা ইতিহাস সমালোচনা নাই হদিস সমালোচনা নাই রাসূলের পাশে ছিলেন সাহাবি আল্লাহ নবী যে তার উপরে হজ কায়েম করলেন মাইদা নবী রাদিয়াল্লাহু